পাবনার ঈশ্বরদী উপজেলার দাসুরিয়া রেল স্টেশন সংলগ্ন খাদিজাতুল কোবরা রাদিয়াল্লাহু আনহু বালিকা হাফেজিয়া মাদ্রাসার হিফজ সমাপ্ত ছাত্রীদের বিদায়ী সংবর্ধনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। ঈশ্বরদী প্রতিনিধি জানান, বৃহস্পতিবার দুপুরে মাদ্রাসার সংলগ্ন দাসুরিয়া রেলওয়ে স্টেশন গ্রাউন্ডে মুলাডলি ইউনিয়নের সাবেক মেম্বার আব্দুল আজিজের সভাপতিত্বে এবং মাদ্রাসার পরিচালক হাফেজ মাওলানা মোহাম্মদ সামিউল ইসলামের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দাসুরিয়া মদিনাতুল উলুম আলিম মাদ্রাসার সিনিয়র মুদ্দারিস মাওলানা মাহবুব আলম বুলবুল। অনুষ্ঠানে হিফজ সমাপ্তকারী 5 জন হাফেজাকে সনদ, সম্মাননা পুরস্কার ও সংবর্ধনা প্রদান সহ অভিভাবকগণকেও সম্মাননা পুরস্কার প্রদান করা হয়। অনুষ্ঠানে বক্তব্য রাখেন মাওলানা মাহবুব আলম বুলবুল, হাফেজ মাওলানা ইসরাইল হোসেন, হাফেজ মাওলানা নাইমুল ইসলাম নাইম, হাফেজ আব্দুল আলিম, হাফেজ মনিরুল ইসলাম, হাফেজ আমিনুল ইসলাম, রবিউল ইসলাম, তোরাফ হোসেন, শাহিনুর রহমান, হাফেজ সাইফুল ইসলাম এবং অভিভাবকগণের মধ্যে বক্তব্য রাখেন মোহাম্মদ সুলাইমান হোসেন, ডাক্তার কামাল হোসেন, লিয়াকত আলী বিশ্বাস সহ আরো অনেকে। হিফজ সম্পন্নকারী হাফেজাগণ হলেন সুমাইয়া আক্তার, নাদিয়া, কানিস ফাতেমা, মুনতাহিনা ও তাসনিম। এ সময় ছাত্রী, অভিভাবকগণ এবং অত্র এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। মাদ্রাসার পরিচালক হাফেজ মাওলানা মোহাম্মদ সামিউল ইসলাম বলে, দীর্ঘ কয়েক বছর আগে এই প্রতিষ্ঠানের যাত্রা শুরু হয়েছে। এই বছর 5 জন ছাত্রী কোরআনের হাফেজা হয়েছে এবং 10 জন ছাত্রী নতুন করে হিফজ শুরু করেছেন। তিনি সকল হিফজ সম্পন্নকারী ছাত্রীদের ও প্রতিষ্ঠানের অধ্যয়নরত সকল ছাত্রীদের ভবিষ্যৎ উজ্জ্বল এবং সুস্বাস্থ্য কামনা করেন। মাদ্রাসার অপর পরিচালক হাফেজ মাওলানা মোহাম্মদ সামিউল ইসলাম বলেন, দ্বীনি শিক্ষা বিস্তারের লক্ষ্যে তারা এই প্রতিষ্ঠানের কার্যক্রম শুরু করে। অত্র এলাকার সর্বস্তরের মানুষের সাহায্য সহযোগিতা কামনা করেন যেন প্রতিষ্ঠানটি সুষ্ঠু, সুন্দর ও সুচারুভাবে পরিচালনা করতে পারেন। অনুষ্ঠান শেষে মোনাজাতের মাধ্যমে অত্র দ্বীনি প্রতিষ্ঠানের সফলতা, দেশ ও জাতির মঙ্গল এবং সবার সুস্বাস্থ্য কামনা করা হয়।